অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটিতে ফায়ার এক্সিট এবং আগুন নেভানোর কোনো উপকরণ ছিল না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন, বিগত মমতা ব্যানার্জির সরকার অবৈধভাবে ঝুঁকিপূর্ণ হোটেলটির অনুমতি দিয়েছিল। মিত্রা জানান, 9 জন প্রাণ হারালেও 80 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে মঙ্গলবার দিবাগত মাঝরাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের 8 বাংলাদেশি সহ 9 জন মারা যায়। গুরুতর আহত হয়েছে আরও 8 জন। হোটেলটি কলকাতার দমকল বাহিনীর সদর দপ্তরের খুব কাছে। এটিএন বাংলার কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী জানিয়েছেন, আহতদের কলকাতা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য তারা কলকাতার ওই হোটেলে ওঠেন। ওই বিল্ডিংয়ের 3 তলায় হোটেলটিতে আগুনের সূত্রপাত। পরে তীব্র ধোঁয়ায় ডেকে যায় পুরো এলাকা। গভীর রাতে আগুন লাগায় হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। অবৈধ কাজ করেছে পুরো টোটালি, কোনো উইদাউট পারমিশন অফ কর্পোরেশন, উইদাউট পারমিশন অফ ফায়ার ব্রিগেড, কোনো ফায়ার প্রোটেকশন, কোনো কিছু নেই। মানুষের মৃত্যু হয় কিভাবে এই জিনিসটা সরাসরি দেখলাম, যে অক্সিজেন অভাবে কারেন্ট মানে আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নিউ মার্কেটে এই ঘটনা ঘটেছে ত্রিকুল স্ট্রিটের পাশে। যে এই জায়গাগুলো হয়, বাংলাদেশ থেকে যারা এখানে ডাক্তার দেখাতে বা আসে, তারা এখানে একটা জায়গা করে নেয় এবং এখানে ঘটনাটা ঘটেছে। কালকে রাত 2টোর সময় ঘটনাটা ঘটে। বেশিরভাগ যেটুকু জানা গেছে যে দম বন্ধ এই মৃত্যু ঘটেছে। আপাতত যা জানা গেছে যে মৃতদেহগুলির ভেতর 7 জনকে পাওয়া গেছে, যারা বাংলাদেশি, একজন এখানকার। তো এর ভেতরে মহিলা সংখ্যা হচ্ছে 4, পুরুষের সংখ্যা 2 এবং একটি শিশু। এ পর্যন্ত জানা যাচ্ছে